অনেকেই হয়তো এই বিষয়গুলি না জেনে দায়ীদের উপর দোষারোপ করেন। অনেকে বুঝেন না, যখন এই আন্দোলন দানা বেঁধে উঠছে, রাস্তাঘাটে উঠছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটের আন্দোলনকে সমর্থন করি না, বুঝেন না কথাটা। কিন্তু মাজলুমকে আমরা সমর্থন করে গেছি, ঠিক কিনা? কারণ সরকার পতন হয়েছিল 5 তারিখ, 5 তারিখ হয়তো আমরা কিন্তু 2 তারিখ খুতবা দিচ্ছি এটা নিয়ে, যে আমরা মাজলুমের পক্ষে আছি সবসময়, এখনো থাকবো। যদি কেউ মাজলুম হয় তার পক্ষে থাকা এটা শরীয়তের বিধান, কাফের হইলেও, বুঝলেন না কথাটা। সেটা আপনি মুখে বলতে পারেন, কিন্তু পদ্ধতি যদি কোনো শরিয়া বিরোধী হয় সেটা অনুসরণ করা যাবে না। আগে বলছি, এখনো বলুন, শরিয়া বিরোধী কোনো পদ্ধতি অনুসরণ করা যাবে না। আর কোথাও যদি ইজতিহাদ থাকে যে এই জায়গাটা এইটার অন্তর্ভুক্ত কি না, যেমন প্রতিবাদের অন্তর্ভুক্ত কি না বলা, তাহলে দেখতে হবে সালফে সালিহর নীতি কি, সালাফদের নীতি কি। সালাফদের নীতি হচ্ছে প্রতিবাদের কথা বলার সুযোগ থাকলে কথা বলবেন, একান্তে, 1 নম্বর, একান্তে কথা বলার সুযোগ থাকলে। আপনারা দেখছেন যে একান্ত দূরের কথা, আপনি তো কোনো এরকম পরিচয় দিতে ভয় পাইছিলেন, কথা বলতে দূরের কথা। সেই সময় কি করতে হবে, এটা শরীয়ত বলেছে। সেই সময় আপনাকে যদি আলানিয়া প্রকাশ্যে বলে উপকার পান, উপকার করবেন, এটা করবেন, এটা শরীয়তে নিষেধ নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আসছে, তিনি নিজেও করেছেন এবং হাদিসে বলা হয়েছে তখন যেই ব্যক্তি মুখে বলবে সেও তখন মুজাহিদ, তখন মুখে বলার অবস্থান ছিল। এর বেশি কিন্তু মারামারি বিষয়টা কিন্তু আমাদের হাতে কোনোদিনই ছিল না। গণদাবি যখন হয়ে যায়, শরীয়তের বিধান হচ্ছে এটা, তখন পরিবর্তন না করলে গুনাহ হয়। আবার এটা আমার কথা না, শেখ আল আলবানী রহমতুল্লাহ নাম শুনেছেন? তার কাছে যখন আব্বাসী মাদানিরা আসছে, আব্বাসী মাদানি ক্ষমতায় আসছিল একবার ইয়াতে, এই আলজেরিয়াতে, তখন কিছু ছেলে এসে বললো যে আমরা এমন অবস্থায় গেছি, এখন আমরা যে কোনো সময় পরিবর্তন করে পট পরিবর্তন করে দিতে পারি। তিনি তাহলে বসে আসো কেন আমার জন্য, আমার কাছে বসে আসো কেন? কঠিন কথা বলেছে। তোমরা এখন যদি এটা সত্যি সত্যি পারো পরিবর্তন করো, তোমাদের ফরজ, কারণ এখন আর চুপ থাকা তোমাদের জন্য জায়েজ নেই। আর যদি ক্ষমতা না থেকে, কোনো ক্ষমতা নাই, ভালো করেই জানেন ফিতনা আরও বাড়বে, সব সময়ের জন্য এটা নিষিদ্ধ থাকবে, তখন আরও বাড়ানো যাবে না, যেটা আছে ওটাকে সংরক্ষণ করতে হবে। আর যখন আপনাকে বলা হচ্ছে বলতে, তখন যদি না বলেন তার জন্য আপনি দায়ী হবেন। এই মুহূর্তে ইসলামিক নীতি সম্পর্কে মানুষকে জানানো আমাদের খুব দরকার। রাষ্ট্র বলেন, সমাজ বলেন, যেই জায়গাতে যেটা কোনটা হারাম হালাল বলা দরকার। একটা সময় আপনি হারাম বললেও ধরতো, হালাল বললেও ধরতো, সেটা যখন পালিয়ে গেছে আপনাকে বলতে হবে এটা। আবার যদি কোনো কারণ যদি না হয়, আবার যতটুকু পারেন ততটুকু বলবেন, এটাই নিয়ম ভাই। পরিবর্তিত পরিস্থিতি ইমানদার, এটার নাম মুনাফিক না, এটা হচ্ছে তা রাসূলের কোরআন এবং সুন্নাহর স্পেসটা নেয়া, যেই সুযোগটা দিয়ে সুযোগটা আমি ব্যবহার করি, কিন্তু হারামটা ব্যবহার করতে পারবেন না ওটা অনুসরণ করে। যদি কোনো ইজতিহাদ থাকে, ইজতিহাদের অংশে কাউকে আক্রমণ করা যাবে না। আমাদের ভাই ডক্টর মঞ্জুর ইলাহি খুতবায় বলেছেন যে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করা জরুরি। এটাকে টেনে নিয়ে কিছু মানুষ বানিয়ে ফেলছে যে উনি বলছে মারামারি করতে, বলছে প্রতিবাদ, বুঝেননি? বাদ বুঝেননি? কথা দিয়ে প্রতিবাদ, বাদের বিপরীতে প্রতিবাদ হয়। বাদ বুঝেননি? বাদানুবাদ বলে, একজন মানুষ একজন কথা বলা, প্রতিবাদের ভাষা বোঝা উচিত। যতটুকু প্রতিবাদ অর্থ হলো কোনো একটা বিষয়ের বিপরীতে দাঁড়ানো, এটা আপনি বলতে পারেন, বলবেন। আপনার ক্ষমতা অনুসারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তো সবসময় ফরজ ছিল, ক্ষমতা যতটুকু ছিল অতটুকু মানুষ করেছে। সুতরাং এইটাকে নিয়ে বাড়াবাড়ি করা কখনো উচিত না। আরেকটা জিনিস, পরিবর্তন হয়ে গেছে প্রায় 5 তারিখে, 4 তারিখের দিকে, 5 তারিখে পরিবর্তন হয়ে গেছে। এর আগেই সেনাবাহিনী যখন বলল তারা হেল্প করবে না, মানুষ মারবে না, তখন বুঝে নেওয়ার দরকার ছিল যে এখন আপনার ফরজ হচ্ছে সেনাবাহিনী সমর্থন করা। বুঝেন কথাটা? কারণ এখন যদি পিছনে থাকেন, অর্থ হচ্ছে আপনি এখন আরেক গোলামি করতেছেন যে আমি অন্যায়ের উপর টিকে থাকবো। কারণ এই দেশে সেনাবাহিনী যে পদ পাশে যায় সেইটাই টিকে থাকে।
এই সময় দেশগুলোতে বাহিনী বলে এদেরকে। শক্তি যেদিকে যায় সেটা টিকে থাকে। পুরো শক্তি যেহেতু একদিকে চলে গেছে যে আমরা মানুষ মারতে পারবো না, তখনও যদি কোনো আপনি বলেন যে এখন আমার দরকার হচ্ছে আগের যে কোনো জিনিস অন্যায়কে ধরে রাখা, এটা হারাম কাজ করতেছেন আপনি। তখন আপনার উপর ফরজ হয়ে যাবে যে এখন যে আমি পরিবর্তিত পরিস্থিতিটাকে, এখন আমাকে নতুন সরকার চলে আসছে তখন প্রায় এই সময় আপনাকে অনুসরণ করতে হবে যে না, যেটা আসছে এটার মধ্যে আমি ভালো কিছু আল্লাহর পক্ষ থেকে চেষ্টা করি ইন্ট্রোডিউস করতে, এখানে ভালো কিছু করতে করার চেষ্টা করি। না হলে আপনি আবার এদের বিরুদ্ধে করলেন। সরকারের বিরোধিতা করতে, আগের সরকারের ক্ষমতা রাখতে গিয়ে নতুন সরকারের বিরোধিতা করা কি ভালো কাজ? কথা বুঝতে পারছি কথাটা? তাহলে কিছু মানুষ যে এই ভুলটা করেছে এটা যারা অন্যায় ছিল, যারা হ্যাঁ কেন করেছে এখনো বলে বেড়াচ্ছে এইটা করছিল ওইটা ছিল ওইটা ছিল, ওই সমস্ত বাদ দেন। লাস্ট কথা হচ্ছে ক্ষমতা চলে গেছে প্রায়, তখন আর কিছু করার ছিল না। আগে যেটা করেছে তখন জুলুম করেছি না, তখন আমরা বিরোধিতা করেছি। এরপরে যখন ক্ষমতা পরিবর্তন হচ্ছে, এখনো যদি কেউ বলে ওই সময় এই ছিল ওই সময় ছিল, এটা ভুল ছিল, পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন সময় আপনাকে নতুন অবস্থানে অনুমোদন করতে হবে। এটা সুবিধাবাদ না, এটা হচ্ছে নিয়ম, শরীয়তের নিয়ম। আব্বাসী উমাইয়া খেলাফত চলে গেছে, আব্বাসীরা ক্ষমতা আসছে, তখনকার আলেমরা কি বলছে না আব্বাসীদের মানি না, উমাইয়াদের মানতে হবে বলছে কেউ? দুনিয়ার কোনো পাগলে বলবে? আলে রশিদরা ক্ষমতা থেকে চলে গেছে, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব পরে আলে সৌদ ক্ষমতায় আসছে। এখন যদি আলেমরা বলতো না ঠিক না, আপনারা জোর করে আসছেন কেন, মানি না, আমরা এই করবো সেই করবো, তো এটা কি জায়েজ হবে? ইসলামের দৃষ্টিতে পরিবর্তনের কতগুলি নিয়ম আছে, বুঝলেন কথাটা? ক্ষমতা আসার কিছু নিয়ম আছে, ক্ষমতা থেকে পরিবর্তনের কিছু নিয়ম আছে।